যদি এমনটা বুঝতে পারেন তাহলে বুঝবেন তার হজ কবুল হয়েছে। এখন ইমানের ক্ষেত্রে, ইমানে যে মুফাসসালে আমরা যে 7টা বিষয়ের উপর ইমান রাখার কথা বলি, আপনি আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখেন কিনা জানি না, আপনার কথার দ্বারা আমরা বিশ্বাস করে নেই। আপনি ওয়া মালাইকাতিহি ফেরেশতা সমূহের উপর বিশ্বাস রাখেন কিনা জানি না, আপনার কথার দ্বারা আমরা বিশ্বাস করে নেই। আপনি ওয়া কুতুবিহি, আপনি কিতাব সমূহের উপর বিশ্বাস রাখেন কিনা আমি জানি না। আপনি অন্য কোন বাইবেল সহ অন্য কোন বিধর্মীদের কিতাবের উপর বিশ্বাস রাখেন কিনা আমি জানি না। কিন্তু ইমানের জন্য বিশ্বাস রাখার জন্য হচ্ছে আসমানি যতগুলা কিতাব নাজিল হয়েছে সহিফা সহ, তাওরাত জাবুর ইনজিল সহ এই কিতাব সমূহের উপর বিশ্বাস রাখতে হবে। কিন্তু এই বিশ্বাস আপনার অন্তরে কতটুকু আছে আমি জানি না। আপনার কথার স্বীকৃতি দ্বারা আমি বিশ্বাস করে নেই। তারপরে আপনি রসুলদের প্রতি, আমাদের রসুল সহ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসছে তাদের উপর বিশ্বাস রাখতে হয় ইমানের পূর্ণতার জন্য। আপনি বিশ্বাস রাখেন কিনা আমি জানি না। আপনার কথার দ্বারা আমরা আপনার স্বীকৃতি দ্বারা আমরা বিশ্বাস করে নেই। আপনি পরকালের উপর, কিয়ামত দিবসের উপর বিশ্বাস রাখেন কিনা আমি জানি না। আপনার মুখের স্বীকৃতি দ্বারা আমি বিশ্বাস করে নেই। আপনি মৃত্যুর উপরে পুনরায় জীবিত হতে হবে এটার উপর বিশ্বাস রাখেন কিনা আমি জানি না। আপনার মুখের স্বীকৃতি দ্বারা আমি বিশ্বাস করে নেই। কিন্তু একটা আমল আছে, সেটা হচ্ছে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এটা আপনার কাজ এবং কথার দ্বারা প্রকাশ পায়। কাজ এবং কথার দ্বারা কি পায়? প্রকাশ পায়।